সন্তান হারানোর বেদনা, এটা উপলব্ধি করে ব্যক্ত করার মতন ভাষা আজ পর্যন্ত সৃষ্টি হয়েছে কিনা আমার জানা নাই। বিচারের কিছুই দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। আপনারা তাদের বিচার করেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ান। এই আন্দোলনে সকল শহীদ ভাই বোনদের রুহের মাগফিরাতের জন্য মহান রব্বুল আলামিনের নিকট মাগফিরাত কামনা করছি। তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এই দোয়া করি। আসলে সন্তান হারানোর বেদনা, এটা উপলব্ধি করে ব্যক্ত করার মতন ভাষা আজ পর্যন্ত সৃষ্টি হয়েছে কিনা আমার জানা নাই। আমাদের অনুভূতি ব্যক্ত করব কিভাবে? এটা তো হৃদয়ের রক্তক্ষরণ, এটা কাউকে বোঝানো যাবে না। আজকে এই শিশু শহীদ, হাজারো শহীদের বিনিময়ে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। আজকে যারা এই বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে তাদের প্রতি আমাদের একটু চাওয়া, এসব শহীদ, সকল শহীদদের দিকে একটু দৃষ্টি দেন, তাদের প্রতি তাদের পাশে একটু দাঁড়ান। তাদের এই রক্তের, যাদের কারণে এই রক্তে ঝরেছে, যাদের কারণে তাদেরকে সত্যিকারের বিচারের মুখোমুখি করেন। তাদের বিচারের কিছুই দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। প্রত্যেকটা পুলিশ যারা গুলি চালিয়েছেন তারা এখনো তাদের শপথে সঠিকভাবে এখনো তারা বিতরণ করছে এই বাংলাদেশে। আমরা দেখছি না, আমরা শহীদ পরিবাররা দেখতে পারছি না এরকম কত পুলিশকে ধরা হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে। আমাদের দাবি আপনারা তাদের বিচার করেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ান, আমাদের এইটুকুই অনুরোধ। সবার ভালো সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।